আজ তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি খুব সুন্দর একটা বিকেল দিয়ে। তো দেখো বিকেলটা কি সুন্দর, তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, তো শেয়ার করছি। দেখো, আর তারপরে দেখবে কেমন ঝড় উঠছে, ঝড়ের ভিডিও দেখো। আমার ঝড় উঠেছে, তো ঝড় উঠেছে, ঝড়ের আওয়াজ শুনে মনে সেটাকে যায়। তো আমি এই জায়গাটা, কারেন্ট তো চলে গেছে, ঝড় দেখো কেমন হচ্ছে। তো দেখলে কেমন ঝড় হচ্ছে। আর দেখো বাবা জামা প্যান্ট তুলে নিচ্ছে, আর আমি এই যে লালির সঙ্গে কথা বলছি, লালিকে একটু ডাকছি, আর লালি দেখো বলেই চিনিয়ে যাচ্ছে। তো তারপরে আমার কাছে চলেই আসলো, এসে আমি ওকে বলছিলাম ঝড় হচ্ছে, ঘরের মধ্যে চলে যা, তোর কি ভয় লাগছে না, এইসবই বলছিলাম ওকে। আর ওর গায়ে একটু হাত দিয়ে দিলাম। দেখ কেমন ধুলো উঠছে, দেখ রাস্তা দিয়ে। জাস্ট এরকম ঝড়ই হয়ে যাচ্ছিল, বৃষ্টি তো একটুও হয়নি। হাওয়াগুলো এসে মেঘটাকে উড়িয়ে নিয়ে চলে গেল, বাস হয়ে গেল। তো হাওয়ার কোনো দরকারই ছিল না, বৃষ্টির দরকার ছিল, কিন্তু বৃষ্টি তো হলো না। তারপরে দেখো এবার আমরা আম কুড়াতে, বেল কুড়াতে সব ব্যস্ত হয়ে গেছি। তো ওই দেখো দূর থেকে আসছে আমার জেঠি, ঝড়ের মধ্যে দিয়ে। জেঠি এখন ধুলো উঠছে বলে নাকে জড়াচ্ছে, আর কুত্তাটা দেখো তখন শুয়ে পড়েছে। আর এই দেখো ঝড় হচ্ছে, তো জেঠি গেল বেল কুড়াতে। আমি জেঠিকে বলছিলাম মাথায় যেন বেল না পড়ে, দেখুন ঝড়ে গ্রামে এটাই মজা, আম কুড়াতে যাওয়া, বেল কুড়াতে যাওয়া। আমিও ছোটবেলায় অনেক আম কুড়িয়েছি ঝড়ের মধ্যে দিয়ে। তো দেখো এখানে মৌদি দিয়ে আম কুড়াচ্ছে, জেঠিও আম কুড়াচ্ছে। ঝড়টা সেদিনকে ভালোই হয়েছে, কিন্তু সঙ্গে একটু বৃষ্টি হলে খুব খুশি হতো, এক ফোঁটাও বৃষ্টি হয়নি। আর লালি দেখো চললো পেছন পেছন। তো আমার ভালো লাগার যে দৃশ্যগুলো ছিল সেগুলোই তুলে ধরার একটু চেষ্টা করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে বলো অবশ্যই। তারপর দেখো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে গোল টেবিল গল্প করছিলাম আম নিয়ে, আম ছাঁচা খাবো এটাই বলছিলাম। আর আগের দিন রাত 11টার সময় আমরা সবাই মিলে আম ছাঁচা খেতে খেয়েছিল, সবাই মিলে রাত 11টার সময় আম ছাঁচা খেয়েছিলাম। আর তারপরে দেখো সকালবেলায় চলে আসলাম ঝড়ের পরের দিন। তো ছাদে যাচ্ছি আমি এখন, ছাদে গিয়ে কী করি দেখো। তো ছাদের দরজাটা খুলে চলে আসলাম ছাদে। আর ছাদে কী দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো ডাঁটা গাছ, এগুলো লাজনের ডাঁটা। তো ডাঁটা, এই ডাঁটাগুলো তো লাজনের ডাঁটাগুলো তো মোটা মোটাই খেতে ভালো লাগে, আর খুব সুন্দর খেতে সত্যি। তো শুধু ডাঁটা চচ্চড়ি করার জন্য ডাঁটা
পাড়তে গেছিলাম। তো ডাঁটাগুলো দেখো কত মোটা মোটা। তো ডাঁটাগুলো আমি পেরে নিচ্ছি এবার। আর তারপরে আমার সঙ্গে পাড়ার জন্য মাও চলে এসেছে। তো আমাদের যখন ডাঁটা পাড়া হয়, তো বাড়িতে যারা যারা থাকে তাদেরকে সবাইকেই দেওয়া হয়। জেঠিদেরকে দেবে, সঙ্গে আমাদের বাড়িতে যিনি থাকেন আর কি, আমাকে একটু হেল্প করে দেয়, তো তিনাকেও কিছুটা দেওয়া হবে। তারপরে আমাদের বাড়িতে রাকেশ দাদা এখন কাজ করছে, রাকেশ দাদাকেও দেওয়া হবে। মানে সবাইকে দিয়েই আমরা খেতে ভালোবাসি। তো একটু বেশি করেই পাড়া হচ্ছিল। তো মা আর আমি দুজন মিলেই পারছিলাম। আর যেগুলো মোটা মোটা হয়ে গেছে খুব, সেগুলোই পাচ্ছিলাম। মাকে সেটাই বলছিলাম, যেগুলো খুব মোটা মোটা সেগুলোই পারো, আর বাকি যেগুলো একটু সরু সরু আছে সেগুলো থাক, আবার দুদিন পরে খাওয়া হবে। আর দেখো বাতাবি লেবুগুলো, আর ডাঁটাগুলো পাড়তে বেশ ভালোই লাগছিল। পটাপট পাড়ছিলাম আর এই যে ছাদের মধ্যে ফেলছিলাম। দেখেছো কি সুন্দর, আর এগুলো খেতে খুব সুন্দর, মুখে দিলেই পুরো গলে যাচ্ছে। আমি তো এসে খুব খাচ্ছি ডাঁটা। তো এই যে ডাঁটা পাড়া কমপ্লিট। এবার আমি নিচে যাচ্ছি। নিচে গিয়ে এই যে আমাদের বাড়িতে কালী পুজো হবে, তার জন্য উঠোনটাকে পরিষ্কার করছে রাকেশ দাদা। তো এখানে প্যান্ডেল হবে আর কি, তার জন্য সব পরিষ্কার চলছে। তো জেঠির বাড়িতে গিয়ে জেঠিকে ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। তারপর জেঠির বাড়ির এদিকটাও একটু ভিডিও করে দিলাম গাছগুলো দেখাবার জন্য। আর জেঠি এই যে উঠোনে রান্না করবে উনুনের মধ্যে, তো সেটাই রেডি করেছিল। আর দিদির ছেলে এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত, দিদি ওই ফুলগুলো দেখে আজকে আরও সুন্দর লাগছিল, তার জন্যই আবার তুলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো কেমন লাগছে তোমাদের ফুলগুলো বলে একটু। আজকে আরও সুন্দর লাগছে দেখতে। দুপুরবেলা তো ওটা ছিল মৌদিদির ছেলে, ওকে একটু দেখালাম তোমাদের। আর এই যে আমি এখন বেরিয়ে পড়েছি, কিছু কাজ ছিল, তো দুপুরবেলাতে যাওয়া খুবই কষ্টকর, তো তাও চলে গেলাম। তারপরে দেখো রাস্তার দুই ধারে কি সুন্দর সবুজ, আর মাঝখান দিয়ে রাস্তা। তো চললাম এখন ওই কাজটা সারার জন্য। আর রেল স্টেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটাই হচ্ছে আমাদের স্টেশন। সবুজ গাছগুলো কি সুন্দর লাগছে না। আর এই যে এটা হলো টিকিট কাউন্টার আমাদের এখানে, আর ওয়েটিং রুমও বলতে পারো। আর এইগুলো হচ্ছে রেল কোয়ার্টার আমাদের এখানে। দেখো আমাদের সেই প্রাইমারি স্কুলের কাছে চলে এসেছি। এর পিছনে যে খেলার মাঠটা ছিল, এখানে আমরা খেলতাম। আর একটাও গাছ আমাদের স্মৃতি হিসেবে এখনও আছে। আমাদের সময় ক্লাস 4 অবধি ছিল, এখন কিন্তু এটা মাধ্যমিক অবধি হয়ে গেছে স্কুলটা। তো এই বিল্ডিংগুলো ছিল না আমরা যখন পড়তাম।
আর এই যে এই পাকুড় গাছটা দেখতে পাচ্ছ, এটার তলায় আমরা খেলতাম। আর এটা হচ্ছে আমাদের অঞ্চলের পিছন দিক। অঞ্চল আর পোস্ট অফিস। ওই যে ওইটা পোস্ট অফিস আমাদের, আর এটা হচ্ছে অঞ্চল। এই যে শাড়িটা কি সুন্দর। তো আমি কাজ করে আজকে ফাঁকায় ফাঁকায় আছে এই মন্দিরটাতে আমাদের পুজো। সামনের বৃহস্পতিবারে এখানেই মেলা হবে, তো আমাদের একটু দেখিয়ে দিলাম চারিদিকটা। আর এই যে মেলার বাস চলে এসছে। দেখো কলপাটটায় দেখো তাল কাটা হয়েছে, তো আমরা এখন তাল খেতে ব্যস্ত। এই যে মা নিয়ে বসেছে, এই যে বাবা বসেছে এদিকে, আমিও নিয়ে নিয়েছি। এবার খাওয়া শুরু। রাকেশ দাদা কেটে দিচ্ছে আর আমরা খেতে ব্যস্ত। ওই যে আরেকজন বসে গেছে চেয়ারে। তো চলো বন্ধুরা, আজকে আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। টাটা আজকে।